তো হ্যালো স্টুডেন্টস, আগের যে লেকচার সেখানে আমরা অ্যালডল পর্যন্ত করেছিলাম, কিন্তু অ্যালডলের কিছু পার্ট বাকি রয়েছে। সেই পার্টটা আমি এখানে শেষ করব। দেন আমরা নেক্সট কার্বনিলের কেমিস্ট্রির লেকচার, যে রিয়াকশানসগুলো রয়েছে তার দিকে যাব। তো ফার্স্ট অফ অল যেটা বাকি রয়েছে তার মধ্যে হচ্ছে কি না, আমাদের হচ্ছে ইন্ট্রামলিকিউলার অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। তো চলো ইন্ট্রামলিকিউলার অ্যালডল কনডেনসেশন রিয়াকশনটা দেখা যাক। দেখো, লিখে দিই আগে, ইন্ট্রা মলিকিউলার অ্যালডল কনডেনসেশন। ইন্ট্রামলিকিউলার অ্যালডল দিয়েই ছেড়ে দিলাম, ঠিক আছে? তো এই ইন্ট্রামলিকিউলার অ্যালডল কনডেনসেশনে কি হয় দেখে নাও। বেসিক্যালি আমরা আগে দেখো রিয়াক্ট্যান্টটা লিখছি CH3, সি ডাবল বন্ড ও, দেন CH2, 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 C ডাবল বন্ড ও, H। ওকে, এইটা ক্লিয়ার। নেক্সট আমি এর মধ্যে দেখো কি দিচ্ছি, আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে যেমন বেসিক মিডিয়াম দি ডাইলুট NaOH, সেই ডাইলুট NaOH-ই দিচ্ছি। তো আমি দিলাম কত না, আমি দিলাম হচ্ছে OH মাইনাস। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে রিয়াক্ট্যান্ট, তার মধ্যে আমি দিলাম হচ্ছে কত কি না OH মাইনাস। দেখো এবার কি হচ্ছে। বেসিক্যালি আগে এটা তুমি যদি না জানো করতে, এটা কিন্তু বেসিক্যালি মুখস্থ করে এটা করতে পারবে না। এর জন্য বেসিক্যালি কিন্তু তোমার একটু মেকানিজম লাগবে। তো দেখো কি হচ্ছে, ফাংশনাল গ্রুপ কোনটা? এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। আর ফাংশনাল গ্রুপ কোনটা? এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। ওকে, তো এই যে দুটো ফাংশনাল গ্রুপের পাশের যে কার্বন, সেইটা কি কার্বন? আলফা কার্বন। এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন, আর এটা একটা আমাদের আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন লেগে থাকে তাকে আমরা কি হাইড্রোজেন বলি? আলফা হাইড্রোজেন। যে আলফা হাইড্রোজেন ইট মে অর মে নট বি অ্যাসিডিক, মানে সে অ্যাসিডিক হতেও পারে আবার অ্যাসিডিক নাও হতে পারে। ঠিক আছে, তাহলে চলো আমি সেটা দেখি। তাহলে এবার এইখানে ব্যাপারটা হচ্ছে আমি কোথা থেকে আলফা হাইড্রোজেনটাকে তুলবো অ্যাজ এ প্রোটন, OH মাইনাস এসে টেক আপ করবে। আমি এখানে বলে দিচ্ছি যে এই যে রয়েছে, এই যে CH3টা রয়েছে, এই CH3-র সাথে যে হাইড্রোজেনটা অ্যাটাচড হয়ে রয়েছে, সেই হাইড্রোজেনটাকে OH মাইনাস এসে টেক আপ করবে। কেন করবে সেটা একটু পরেই আসছি। তো দেখো আমি কি করলাম, যেরকম আমাদের থাকে CH2, একটা হাইড্রোজেন আমি নিচে করে লিখলাম, দেন সি ডাবল বন্ডো, দেন CH2, 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 দেন সি ডাবল বন্ড ও, H। ঠিক আছে, বোঝা গেল? আমি এই দুটো কার্বনের সাথে যে হাইড্রোজেন লেগে রয়েছে সেই হাইড্রোজেনটাকে আমি তুলছি না। কেন তুলছি না তার একটা কারণ আছে, সেটা আমি এক্ষুনি আসবো। তো দেখো বেসিক্যালি কি হলো, OH মাইনাস এলো, এসে কি করলো, এসে এই অ্যাসিডিক হাইড্রোজেনটাকে তুললো অ্যাজ এ প্রোটন। তাহলে দ্য ইলেকট্রন ডেন্সিটি প্রেজেন্ট বিটুইন দিস কার্বন অ্যান্ড হাইড্রোজেন, তাহলে সেই বন্ডে কতগুলো ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। তাহলে সেই দুটো ইলেকট্রনের ইলেকট্রন ডেন্সিটি হেট্রোলাইটিক ফিশন হয়ে কার ঘাড়ে গেল? কার্বনের মাথায় গেল। তাহলে আমাদের কি প্রিপেয়ার হলো? আমাদের প্রিপেয়ার হলো কনজুগেট বেস। তাহলে এখান থেকে আমাদের যে কনজুগেট বেসটা প্রিপেয়ার হলো, তাহলে সেটা আমি করছি দেখো, CH2 মাইনাস, দেন সি ডাবল বন্ডো, CH2, 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 সি ডাবল বন্ডো, H। এইটা আমি করলাম। ক্লিয়ার? এবার তাহলে এই যে পার্টটা থেকে আমাদের যে অ্যাসিডিক হাইড্রোজেন পার্টটা বেরিয়ে গেল, তাহলে যেটা তৈরি হলো সেটাকে আমি কি লিখতে পারি বলো? সেটাকে আমি লিখতে পারি কনজুগেট বেস। কি লিখতে পারি? কনজুগেট বেস। এবার এই কনজুগেট বেসটা আমাদের রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড। তা সেই রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজডটাকে আমি কিভাবে দেখাবো? এটা এখানে পড়লো, এটা এখানে উঠে গেল, সো ইট উইল বি দ্য রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড। ঠিক আছে, এবার এই যে রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড যে কনজুগেট বেস, এবার কাকে অ্যাটাক করবে? আর একটা
ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারকে অ্যাটাক করবে। কিন্তু আমরা যখন নর্মাল অ্যালডল করেছিলাম তখন কি করেছিলাম, দুটো আলাদা আলাদা ছিল, দুটো আলাদা আলাদা ছিল। কিন্তু এখানে কি আলাদা আলাদা মলিকুল ছিল, যেখানে একটা মলিকুল থেকে অ্যাসিডিক প্রোটন বেরিয়ে গিয়ে যে কনজুগেট বেসটা পড়ে থাকে, সেই কনজুগেট বেসটা আর একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বনকে গিয়ে মারছিল আর একটা মলিকুলের মধ্যে। কিন্তু এখানে না, এখানে কিন্তু আর কোনো মলিকুল নেই, এখানে একটাই রয়েছে। সেই জন্য কি এটা নিজেদের মধ্যেই হবে, ইন্ট্রামলিকিউলার। সো কি হবে, এটাকেই আবার করছি আমি, CH2 মাইনাস, দেন সি ডাবল বন্ড CH2, CH2 নিচে করে লিখলাম CH2। দেখো একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, দেন এইখানে রয়েছে CH, এখানে আমি লিখলাম ডাবল বন্ড O। ঠিক আছে, এইভাবে লিখলাম। তাহলে কি হবে, ঘুরিয়ে লিখলাম, তাহলে কি হবে, এই মাইনাসটা এসে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার কোনটা, এইটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস। তাহলে কি হবে, মাইনাসটা এসে এই কার্বনটাকে অ্যাটাক করলো, বন্ডের ইলেকট্রন ডেনসিটি হেট্রোলাইটিক ফিশন করে কি হয়ে গেল, অক্সিজেনের মাথায় উঠে গেল। তাহলে কি হলো আমাদের এখানে কেসটা, এখানে আমাদের কেসটা হলো, দেখো এই হলো গিয়ে আমাদের এই এই এটা 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 6 মেম্বার রিং তৈরি হলো। যে 6 মেম্বার রিং এর এখানে আমাদের কি রয়েছে, ডাবল বন্ড, আর এখানে কি হলো, ও মাইনাস। ভেরি গুড। এবার দেখো কি হলো, প্রথম স্টেপে যে জল বেরিয়েছিল সেই জলটা আমাদের আবার আসবে। জলটা যখন আমাদের আবার আসবে তাহলে দেখো কি হবে, এইচ ও এইচ, তাই তো। তাহলে এবার দেখো ও মাইনাসটা গিয়ে কি করবে, এই হাইড্রোজেনটাকে ধরবে, এই বন্ডটা খুলে আমাদের বেরিয়ে চলে গেল। অবভিয়াসলি এই হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝখানে দুটো ইলেকট্রন রয়েছে, বন্ড ইলেকট্রন ডেনসিটি হেট্রোলাইটিক ফিশনে OH মাইনাস হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে আমাদের কি হবে দেখে নাও, তাহলে আমাদের যেটা হবে সেখানে, তাহলে রিয়াকশনটার পরে আমাদের, এই রিয়াকশনটার পরে তাহলে আমাদের কি আসবে, এই রিয়াকশনটার পরে আসবে এই আমাদের 6 মেম্বার রিং, দেন এটা হচ্ছে আমাদের ডাবল বন্ড, দেন এটা হচ্ছে আমাদের OH। ওকে, লাস্ট স্টেপে কি হয় আমরা সবাই জানি, লাস্ট স্টেপে কনডেনসেশন হয়। তাহলে কনডেনসেশন হওয়ার জন্য কি হবে, একটা হাইড্রোজেন বেরোবে আর একটা OH বেরোবে। তাহলে হাইড্রোজেনটা কোথা থেকে বেরোবে না, আমরা জানি যে এই যে C ডবল বন্ড O গ্রুপ রয়েছে ফাংশনাল গ্রুপ, তার পাশের যে কার্বনটা সেটা হচ্ছে আলফা কার্বন, আর সেই আলফা কার্বনের সাথে যে আলফা হাইড্রোজেনগুলো অ্যাসোসিয়েটেড থাকে সেইটা আমাদের কি, সেটার আমাদের অ্যাসিডিটিটা বেশি। তাহলে কি হবে আমাদের, অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট স্টেপ এই হাইড্রোজেনটা অ্যাজ এ প্রোটন আমাদের বেরিয়ে চলে গেল, কার্বন হাইড্রোজেনের মাঝখানে যে বন্ড ইলেকট্রন ডেনসিটিটা রয়েছে সেই বন্ড ইলেকট্রন ডেনসিটি আমাদের এর ঘাড়ে পড়লো, আর এইটা বন্ড ইলেকট্রন ডেনসিটি নিয়ে OH মাইনাস হয়ে বেরিয়ে চলে গেল। এবার দেখো তুমি বলতেই পারো যে এই হাইড্রোজেনটা কেন বেরোচ্ছে, না ধরো তুমি এই হাইড্রোজেনটাকে বার করে বন্ড ইলেকট্রন ডেনসিটি এই বন্ডের ওপর না ফেলে তুমি যদি এই কার্বনের ওপর ফেলতে, তাহলে কি ক্রিয়েট হতো, একটা কার্বনায়ন ক্রিয়েট হতো, দ্যাট ইজ দ্য কনজুগেট বেস। ওই কার্বনায়নটা দেখো আমাদের এই বন্ডের সাথে রেজোন্যান্সে টেক পার্ট করছে। তার মানে কি হচ্ছে, তুমি যদি, আমি ডট ডট করে আঁকছি, এইটা যদি তুমি এই কার্বনের ঘাড়ে ফেলতে অ্যাজ এ মাইনাস চার্জ, সেই মাইনাস চার্জটা কি হতো, এই বন্ডের উপর রেজোন্যান্স করে পড়তো, আর এইটা গিয়ে আমাদের ও এর মাথায় O মাইনাস হতো। তার মানে কি হচ্ছে না, ওই কার্বনের যে ওই বন্ডের যে ইলেকট্রন ডেনসিটি সেটা যদি এই কার্বনের মাথায় পড়তো, সেটা রেজোন্যান্সে টেক পার্ট করে আমাদের স্টেবিলাইজ করতো। তা সেই জন্য এই হাইড্রোজেনটাই আমাদের বেরোবে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন আমাদের কি হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য রিয়াকশন আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে, দিস ওয়ান, এখানে আমাদের ডাবল বন্ডও, আর এখানে আমাদের একটা ডাবল বন্ড। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এবার হচ্ছে তোমাদের এন্ট্রান্স পারপাসে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন, যে স্যার আপনি এইখানে যে অ্যাসিডিক হাইড্রোজেনটা রয়েছে এই হাইড্রোজেনটা কেন তুললেন না। আচ্ছা ঠিক আছে, আমি যদি এই হাইড্রোজেনটাকে তুলতাম, আমি যদি এই হাইড্রোজেনটাকে তুলতাম তাহলে কি হতো, এটা আমাদের মিথাইল আছে, এটা আমাদের ডাবল বন্ডও আছে,
এইখানে আমাদের কি হয়েছে, কার্বন, এইখান থেকে যদি আমি হাইড্রোজেনটাকে ঝুলিয়ে এই কার্বনটাকে তুলতাম তাহলে এটা মাইনাস চার্জ, CH2CH2 CH2CH2 দেন C ডাবল বন্ড ও H, এইটা হতো। তাহলে আমি যদি এই কার্বনের সাথে লেগে যে হাইড্রোজেনটা আছে তাকে যদি আমি তুলতাম তাহলে এইখানে আমাদের একটা নেগেটিভ চার্জ ক্রিয়েট হতো। এবার ভালো করে দেখো, অবভিয়াসলি নেগেটিভ চার্জ কিন্তু রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজড, কিন্তু তার আর একটা গল্প হচ্ছে কি না, প্রথমত হচ্ছে রেজোনেন্সিক্যালি স্টেবিলাইজেশনে কিছুটা বাধা পাচ্ছে। কেন বাধা পাচ্ছে? তার কারণ হচ্ছে এ রেজোনেন্সে যেতে চাইছে, কিন্তু মিথাইল গ্রুপ কি করছে, এদিক থেকে ইলেকট্রন ডেন্সিটি দিয়ে সেই রেজোনেন্সটাকে কিছুটা পরিমাণে রেজিস্ট্যান্স দিচ্ছে, সেই জন্য আমার এইটা হবে না। তাহলে কি হচ্ছে, এই আচ্ছা যদিও বা কিছুটাও রেজোনেন্স হয়ে স্টেবিলাইজড হয় তাহলে কি হবে, দেন সেকেন্ড স্টেপে কি হয়, এই মাইনাসটে গিয়ে একে মারবে, এই বন্ডটা খুলে এখানে উঠবে। তাহলে দেখো তো কটা কার্বনের রিং তৈরি হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে। সো দেয়ার আর 4 মেম্বার কার্বন। তাহলে আমাদের কতগুলো কার্বনের রিং ফরমেশন করছে, 4টে কার্বনের রিং ফরমেশন করছে। কিন্তু সেখানে কি হবে, আমাদের প্রচুর অ্যাঙ্গেল স্ট্রেন বাড়বে। তা সেই যেহেতু প্রচুর অ্যাঙ্গেল স্ট্রেন বাড়বে, সেই জন্য আমাদের এইখান থেকে অ্যাসিডিক হাইড্রোজেনকে তুলতে পারবে না। সো দুটো কারণ বললাম। কি কারণ, এই রেজোনেন্সের জন্য, এই রেজোনেন্সটা যে করতে চাইছে তার জন্য আমাদের এই মিথাইলটা কিছুটা হলেও রেজিস্ট করছে, ইন্ডাকটিভ এফেক্ট। কিন্তু এইখানে যে মাইনাস চার্জটা দেখো রেজোনেন্স করছে, CH2 গ্রুপ তো আর প্লাস আই এফেক্ট দিতে পারবে না, সেই জন্য এখানে কোনো বাধা দিচ্ছে না। আর অ্যাট দ্য এন্ড আমাদের এইখানে যদি নেগেটিভ চার্জ আমাদের এই ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারকে মারে, আমাদের 4টে কার্বনের রিং হচ্ছে, যেটা কিনা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল স্ট্রেন প্রচুর রয়েছে। নেক্সট, এবার যদি আমাদের এইখান থেকে হাইড্রোজেনটাকে তুলতো, সেইখানেও একই কেস, এইখানে আমাদের নেগেটিভ চার্জটা হতো, সেই নেগেটিভ চার্জ যদি এই কার্বনে গিয়ে মারতো, এগেন আমাদের 1 2 3 4 4টে কার্বনের রিং হতো। কম্পেয়ার টু 6 মেম্বার্ড রিং, আমাদের 4 মেম্বার্ড কার্বনের যে রিং সেটা ভেরি মাচ আমাদের আনস্টেবল অ্যাজ কম্পেয়ার টু 6 মেম্বার্ড রিং, সেই জন্য আমাদের এই প্রোডাক্টটা হবে। নেক্সট, এবার আমাদের কি দেখি, 5 মেম্বার, 6 মেম্বার, 7 মেম্বার, এদের মধ্যে আমাদের সব থেকে বেশি স্টেবল কে 6 মেম্বার, তারপরে কে 5 মেম্বার। 6 মেম্বারের ঠিক পরেই আসে আমাদের 5 মেম্বার, যার স্টেবিলিটি ভালো। তাহলে একই এবার পরে আর একটা দিচ্ছি, দেখে নাও। এইখানে আমি দিলাম CH3, C ডাবল বন্ড CH2, 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 C ডাবল বন্ড H। ক্লিয়ার? আচ্ছা, এখানে এবার কোত্থেকে আমাদের অ্যাসিডিক হাইড্রোজেনটাকে তুলবে সেই জিনিসটা দেখো। আমাদের অ্যাসিডিক হাইড্রোজেন তোলার জায়গা হচ্ছে কোথায়, এইখান থেকে CH2, C ডাবল বন্ড, আমি একটা হাইড্রোজেন নিচে করে লিখেছি, দেন CH, এখানে একটা হাইড্রোজেন নিচে করে লিখেছি, দেন CH2, CH2, দেখো এই CH2, এই CH2, তারপরে এই CH2, তারপরে এই ডাবল বন্ড ও H, এটা দেয়া হয়েছে। এবার দেখো কোথা থেকে আমাদের তুলবে, OH মাইনাসটা কোথা থেকে তুলবে, OH মাইনাস তুলবে হচ্ছে আমাদের বেসিক্যালি, এবার আমাদের তুলবে এখান থেকে। কেন? এই বন্ডটা খুলে এখানে যতই এ CH3 ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে একটুখানি হলেও রেজিস্ট্যান্স করুক না কেন রেজোন্যান্সে, ওখান থেকেই তুলবে। কেন তুলবে না, তা আমি এটা করে আমি বোঝাচ্ছি। তাহলে কি হলো, আমাদের এই হয়ে গেল CH3, দেন C ডাবল বন্ড H, CH, এটা আমাদের মাইনাস, দেন আমাদের কি হলো CH2, 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 C, দেন ডাবল বন্ড ও H। দেখে নাও 4টে হলো কিনা, 1 2 3 4টে। ওকে, আচ্ছা এবার কি হবে, অবভিয়াসলি এই মাইনাসটা গিয়ে কি করবে, এই কার্বনটাকে অ্যাটাক করবে, এই ইলেকট্রন ডেফিসিয়েন্টটা এখানে উঠবে। তার মানে কি হলো, 5 মেম্বার্ড রিং তৈরি হয়ে গেল আমার। তাহলে এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে, তাহলে কি হলো, 1 2 3 4 5, so there will creation a 5 membered ring। তাহলে এই CH2টাকে বলছে, এই যে জিনিসটা, এই CH টাকে বলছি আমার এইখানে, আর এইখানে আমি বলছি কি
সি ডাবল বন্ড ও CH3, ওকে, এইটা। আচ্ছা, এই CH তাহলে এইটা এখানে, তাহলে এর সাথে আমাদের কে মেরেছে, না এর সাথে আমাদের এইটাকে মেরেছে, তাহলে আমি কি বলতে পারি, এইটা আমি বলতে পারি কত, না এটা আমাদের ও মাইনাস তৈরি হয়ে গেছে, এটা আমাদের কি তৈরি হয়ে গেছে, ও মাইনাস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে ও মাইনাস তৈরি হয়ে গেছে, অবভিয়াসলি প্রথম স্টেপে যে জলটা বেরিয়েছে সেখান থেকে আমাদের জলটা নেবে, প্রথম স্টেপে যে জলটা বেরিয়েছে সেখান থেকে আমাদের জলটা নেবে, তাহলে আমাদের জিনিসটা কি হবে, জিনিসটা হবে আমাদের এইটা বেরিয়ে চলে গেল। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের এখানে 5 মেম্বার রিং তৈরি হয়ে গেল, এই এটা 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 সিএইচ এর সাথে আমাদের কি লেগে রয়েছে, সিএইচ এর সাথে আমাদের এইটা লেগে রয়েছে, এটা হয়ে গেল আমাদের ও মাইনাস। আচ্ছা, ও সরি, ও মাইনাস না, হাইড্রোজেনটা তো নিয়ে নিয়েছে, তাহলে এটা হয়ে গেল OH, আর এটা হয়ে গেল আমাদের সি ডাবল বন্ডো, এটা হয়ে গেল আমাদের CH3। বোঝা গেল? এবার তোমার কোশ্চেনের উত্তর দিই যে স্যার আপনি আগের মতো এইটা থেকে কেন অ্যাসিডিক হাইড্রোজেনটা তুললেন না, ওয়াই? কারণ যদি আমি এখান থেকে তুলতাম তাহলে এখানে আমাদের নেগেটিভ চার্জ আসতো, আর এই যে নেগেটিভ চার্জটা আসতো সে গিয়ে যখন এই সি ডাবল বন্ডকে মারতো, তাহলে কটা কার্বনের রিং হতো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, 7 মেম্বার রিং তৈরি হতো, যেটা কিনা ভীষণই আনস্টেবল কম্পেয়ার টু 5 মেম্বার রিং, কম্পেয়ার টু কি বললাম, 5 মেম্বার রিং, তাহলে এই 5 মেম্বার রিং এর থেকে আনস্টেবল হয়ে যেত। সেই জন্য আমাদের রিং এর স্টেবিলিটির জন্য আমাদের এই হাইড্রোজেনটা এইখান থেকে বেরোলো অ্যাজ এ প্রোটন। ঠিক আছে, তুমি যদি এখান থেকে যদি তুলে বার করতে তাহলে কি হতো, এইখান থেকে তুমি যদি অ্যাসিডিক হাইড্রোজেন তুলে বার করতে, এই গিয়ে কাকে মারতো, এখানে, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখান থেকেও কিন্তু আমাদের পাঁচটা আসতো। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে কি, না আমাদের এই যে জিনিসটা এইখানে থেকে আমি তোলার ফলে এই যে নেগেটিভ চার্জটা এখানে এসছে, তাতে কি হচ্ছে, এই CH3টা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ঠেলে এই নেগেটিভ চার্জের নিউক্লিওফিলিসিটিটা একটু হলেও বাড়িয়ে দিচ্ছে, এবং সে গিয়ে এই কার্বনটাকে অ্যাটাক করছে। সেই জন্য কি হচ্ছে, আমার এইটা ফেভারেবল, এই হাইড্রোজেনটাকে তোলাটা ফেভারেবল, এই হাইড্রোজেনটাকে তোলাটা ফেভারেবল নয়, কারণ এই হাইড্রোজেনটা যদি ওঠে তাহলে একটা মাইনাস চার্জ হবে, এবং সেই মাইনাস চার্জটা রেজোন্যান্স স্টেবিলাইজ হবে, কিন্তু আমার সেই নেগেটিভ চার্জটার নিউক্লিওফিলিসিটি বাড়ানোর জন্য এমন কেউ নেই। ঠিক আছে, সেই জন্য আমাদের কি হচ্ছে, বেসিক্যালি এই কার্বনের মাথায় মাইনাসটা যাচ্ছে, ওই মাইনাসটাকে কি করছে, তার নিউক্লিওফিলিসিটিটা বাড়িয়ে দিচ্ছে, কে বাড়িয়ে দিচ্ছে, এই CH3 গ্রুপটা ঠেলে বাড়িয়ে দিচ্ছে। সেই জন্য নিউক্লিওফিলিসিটিটা বেড়ে যাওয়ার দরুন এই কার্বনকে গিয়ে অ্যাটাক করে আমাদের ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারকে অ্যাটাক করে এটা OH করছে। ঠিক আছে, তাহলে আমি সবকটা রিজন দিয়ে দিলাম যে কেন এটাকে তুলছে না, কারণ এটাকে যদি তুলতো তাহলে নেগেটিভ চার্জ এই কার্বনের মাথায় এসে সেটা এখানে মেরে 7 মেম্বার রিং হতো, যেটা কিনা ভেরি মাচ আনস্টেবল। দেন হচ্ছে এটাকে তো তুলছে ভালো কথা, কারণ 5 মেম্বার রিং করছে। দেন এটাও যদি এখান থেকে হাইড্রোজেনকে তুললে 5 মেম্বার রিং করবে, এখান থেকেও হাইড্রোজেনকে তুললে সে 5 মেম্বার রিং করবে, কিন্তু এর থেকে এর রিঅ্যাক্টিভিটিটা বেশি। কেন বেশি, কারণ এই যে নেগেটিভ চার্জটা ক্রিয়েট হচ্ছে CH3 রেজোন্যান্সে বাধা দিচ্ছে, কিন্তু আর একটা জিনিস করছে, CH3 প্লাস আই এফেক্ট দিয়ে এর নিউক্লিওফিলিসিটিটা বাড়িয়ে দিচ্ছে, সেই জন্য কাইনেটিক্যালি এই নেগেটিভ চার্জের কি বলবো নিউক্লিওফিলিসিটিটা বেড়ে যাচ্ছে টুয়ার্ডস দ্য অ্যাটাক অফ দিস কার্বন ডেফিসিয়েন্ট সেন্টার। ক্লিয়ার করে আমাদের এটা হলো। আর সবার শেষে তো তোমরা বুঝতেই পারছো এই হাইড্রোজেনটা কি, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে কি হবে, এই বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল, আর এখান থেকে জলটা বেরিয়ে গেল, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের আলটিমেট প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কি ইন্ট্রামলিকিউলার অ্যালডল কনডেনসেশন রিয়াকশন, কি রিয়াকশন, ইন্ট্রামলিকিউলার অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে আমাদের অ্যালডল কনডেনসেশনেরই মতো আর একটা রিয়াকশন আছে, সেই রিয়াকশনটার নাম হচ্ছে ক্লেইজেন স্মিথ রিয়াকশন। ক্লেজেন স্মিথ রিয়াকশানে আমাদের যে লাস্টে কনডেনসেশন স্টেপ, সেখানে যেমন আমাদের অ্যালডলে হিট দিতে হয়, ক্লেইজেন স্মিথ রিয়াকশানে কিন্তু লাস্টে আমাদের হিট দিতে হয় না। এরকম গল্পটা দেখো, আমি যদি বলি ক্লেইজেন স্মিথ, ক্লেইজেন স্মিথ SMIDTH, ক্লেইজেন স্মিথ রিয়াকশন,
ক্লেজেন স্মিথ রিয়াকশনে দেখো কি হচ্ছে, আমরা এখানে কি নিই, আমরা এখানে নিই হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড যার মধ্যে আলফা হাইড্রোজেন নেই। ক্লিয়ার? কি নিলাম? অ্যারোমেটিক অ্যালডিহাইড যার মধ্যে আলফা হাইড্রোজেন নেই, ঠিক আছে? দেন তার সাথে কি নেব? তার সাথে নেব অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অর কিটোন। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অর কিটোন যার মধ্যে আমাদের আলফা হাইড্রোজেন আছে। তার মানে এর মধ্যে আমাদের আলফা হাইড্রোজেন আছে। তাহলে অ্যারোমেটিক অ্যালডিহাইড যার মধ্যে আলফা হাইড্রোজেন নেই, আর অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অর কিটোন যার মধ্যে আমাদের আলফা হাইড্রোজেন আছে। তো বেসিক্যালি কি হয় না, যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, আমি যদি মেকানিজম সবই সেম, প্রথমে OH মাইনাস এসে আলফা হাইড্রোজেনকে তুলবে, সেই আলফা হাইড্রোজেন তুলে কনজুগেট বেস তৈরি হবে, সেই কনজুগেট বেস কি করবে, আর একটা যে মলিকুল রয়েছে তার ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারে গিয়ে মেরে OH তৈরি করে দেবে, লাস্ট স্টেপে কনডেনসেশন হবে। তাহলে আমি তো মেকানিজম জানি, এবার আমি কি করব, ওয়ান স্টেপ করব, কারণ আমার হাতে অত সময় নেই। তাহলে কি হবে না, আমি এটা করছি, দেখো আমি এই করে দিলাম বেনজালডিহাইড। দেখো বেনজালডিহাইড আমি করলাম, ঠিক আছে? এই যে বেনজালডিহাইডের সাথে আমি কার রিয়াকশন করাবো, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অর কিটোন। তাহলে কি হবে, আমি যেমন করে লেখা শিখিয়েছি, আমি অ্যাসিডিক অর আলফা হাইড্রোজেনটাকে আমি তুলে লিখব, অ্যাসিডিক অর আলফা হাইড্রোজেনটাকে আমি তুলে লিখব। দেন আমাদের কি হবে, দেন আমাদের দেন আমাদের রিয়াকশানে কি হবে, এই পাই ইলেকট্রন ভেঙে গিয়ে এই হাইড্রোজেনকে ধরবে, আর এই কার্বন হাইড্রোজেনের মাঝখানে বন্ডটা গিয়ে এই কার্বনের সাথে অ্যাসোসিয়েট হয়ে যাবে। তাহলে আমাদের প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা আলটিমেট বুঝতেই পারছো, প্রোডাক্টটা আলটিমেটলি হবে এইখানে বেনজিন, এখানে বেনজিন রিং, দেন এটা হবে CH, এটা OH। তাহলে এটা হয়ে গেল CH, এটা হয়ে গেল আমাদের OH। তারপর কি হবে, তারপর এই CH2টা এর সাথে লেগে থাকবে, তাহলে কি হলো CH2, দেন কি হবে CHO। এইটা হলো আমাদের তার মানে প্রোডাক্ট, এইটা হলো আমাদের তার মানে প্রোডাক্ট। তারপরে কি হবে, অবভিয়াসলি বুঝতে পারছো কনডেনসেশন হবে, কিন্তু এই কনডেনসেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এতে কোনো হিট দিতে হয় না, র্যাপিড ডিহাইড্রেশন হয়ে যায়। কোথা থেকে, এইখান থেকে হাইড্রোজেন তুলবে, এখান থেকে OH তুলবে, তুলে আমাদের আলটিমেট রিয়াকশনটা কি হবে, এই হচ্ছে আমাদের বেঞ্জালডিহাইড CH ডবল বন্ড CHO, ঠিক আছে? তাহলে এটা কি হলো, এটা হলো আমাদের সিনামালডিহাইড, এটা হলো আমাদের সিনামালডিহাইড। তো যাই হোক, আমাদের বেনজিন, আচ্ছা সিনামিক অ্যাসিডটা আমাদের কি, এটা যদি আমাদের COOH থাকতো তখন আমাদের হতো, কিন্তু এইটা আমাদের এই রিয়াকশনটা আমাদের হলো। দেন এবার দেখো, আমি যদি এই বেঞ্জালডিহাইডের সাথে আমি যদি অ্যাসিটোনের রিয়াকশন করাতাম, তাহলে আমাদের কি হতো একটু দেখে নাও, বেঞ্জালডিহাইডের সাথে অ্যাসিটোনের রিয়াকশন, তাহলে দেখো কি হচ্ছে, এই বেঞ্জালডিহাইড, দেন CH ডবল বন্ড এরকম করে লিখলাম। দেন এবার কি করব, আমি অ্যাসিটোনের সাথে রিয়াকশন করব। অ্যাসিটোনের সাথে যদি আমি রিয়াকশন করি, তাহলে কি হবে CH2, একটা হাইড্রোজেন, দেন C ডাবল বন্ড, দেন CH3, এইটা ওকে। এবার আমি কি করব, এবার বুঝতেই পারছো, নেক্সট এই ডবল বন্ডটা খুলে গিয়ে এই হাইড্রোজেনকে ধরলো, এই বন্ডটা খুলে গিয়ে এই কার্বনকে ধরলো, তাহলে আমাদের আলটিমেটলি রিয়াকশনটা কি হলো, আলটিমেটলি যে রিয়াকশনটা হলো সেটা হলো এই যে বেঞ্জালডিহাইডের এই যে জিনিসটা, এটা স্ট্রিক্টলি যেরকম ছিল সেরকম বসে যাবে, দেন তার সাথে কি হবে CHOH, তাহলে কি হবে CH, এটা OH,
তার সাথে কি হবে, এই CH2 রয়েছে, তাহলে কি হবে CH একটা হাইড্রোজেন তলায়, তার সাথে রয়েছে এটা C ডাবল বন্ড ও, C ডাবল বন্ড ও, এটা হয়ে গেল আমাদের CH3। সবার শেষে কি হবে, আমাদের র্যাপিড ডিহাইড্রেশন হয়ে যাবে। তাহলে কি হবে, এই হাইড্রোজেন অ্যাজ এ প্রোটন বেরিয়ে যাবে, কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা রয়েছে তার দুটো ইলেকট্রন রয়েছে, সেই বন্ড ইলেকট্রন ডেনসিটি আমাদের এই কার্বনে পড়বে, আর এই বন্ডটা খুলে আমাদের বেরিয়ে যাবে। তার মানে কি হবে, আমাদের ডিহাইড্রেশন হয়ে যাবে। ডিহাইড্রেশন হয়ে গিয়ে আমাদের কি হবে, ডিহাইড্রেশন হয়ে গিয়ে আমাদের এই বেনজিন রিং তৈরি হচ্ছে, দেন CH, দেন ডাবল বন্ড CH, তার সাথে কি রয়েছে, কিটোন রয়েছে, দ্যাট ইজ C ডাবল বন্ড ও, এমই লিখে দিলাম, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের ক্লেইজেন স্মিথ রিয়াকশন। কি রিয়াকশন, ক্লেইজেন স্মিথ রিয়াকশন। তাহলে এই ক্লেইজেন স্মিথের পর আমরা যে রিয়াকশনে, স্পেশাল টাইপ অফ রিয়াকশনে যাব, সেটা হচ্ছে আমাদের ক্যানিজারো রিয়াকশন। কি রিয়াকশন, ক্যানিজারো রিয়াকশন। ওকে, সো আমরা এই স্লাইড এতটাই।